22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে জেলেরা সমুদ্রে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিরূপ আবহাওয়ার কারণে থমকে গেছে তাদের সমুদ্র যাত্রা। অনিশ্চয়তায় পড়েছে তাদের জীবিকা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কায় উপকূল জুড়ে বেড়েছে উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূল জুড়ে বাড়ছে বাতাসের বেগ, উত্তাল হয়ে উঠছে সমুদ্র। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রগামী সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরে সেটা আসলে হয়তো আমাদের বিজ্ঞানী স্যাররা, আবহাওয়াবিদ স্যাররা যারা প্রকাশ করছেন যে এটা ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তো আমরাও আসলে এর প্রভাব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাকবো না, হয়তো তখন আমাদের বাংলাদেশেও উপকূলীয় এলাকাগুলোতে দেখা যাবে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকেই জেলেদের সমুদ্রে ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ এই গভীর নিম্নচাপের কারণে থমকে গেছে তাদের সব প্রস্তুতি। ফলে বিপাকে পড়েছেন কক্সবাজারের হাজারো জেলে ও মৎস্য ব্যবসায়ী। 28 তারিখ অথবা 30 তারিখ ঘূর্ণিঝড় একটা উঠতেছে বলতেছে, শোনা যাচ্ছে। এখন তো ভয়ে মাঝে মাল্লা সাগরে যাইতে চাইতেছে না। মানুষেরা প্রায় 22 দিন কষ্ট হয়েছে এবং 22 দিনের পরে আবার ঘূর্ণিঝড় আসে, তাহলে জেলেদের একটু ক্ষয়ক্ষতি হবে। এই কারণে জেলেরা ক্ষতির মুখে পড়বে বলে অভিমত এই মৎস্য কর্মকর্তার। তাদের তেল খরচ, বরফ, খাবার, চালান ইত্যাদি তারা ক্ষতিগ্রস্ত হবে। সাথে সাথে মাছ ছাড়া যদি সাগরের থেকে ফিরে আসে তাহলে আমরাও মাছ পাবো না, সেটা আমাদের আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কষ্ট হবে। তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবে। জেলেদের জন্য নতুন এই আবহাওয়া সতর্কতা যেন এক অনিশ্চয়তার দোলাচল। দীর্ঘ নিষেধাজ্ঞার পর জীবিকার আশায় তারা তাকিয়েছিল সমুদ্রের দিকে, কিন্তু প্রকৃতির এই রুদ্ররূপে আবারও থমকে গেছে তাদের স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।